নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ মঙ্গলবার আর এখন বাজে সকাল ৭টা। মেয়ে এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, তাই মেয়েকে নিয়ে ওপরেই বসে আছি। আর আজকের ওয়েদারটা দেখুন, কতদিনের পরে সুন্দর একটু রোদ বেরিয়েছে। এখন বাজে ৮টা মতো, মেয়েকে নিয়ে এখন নিচে চলে এসেছি। আর এসে দেখি জোড়া ইলিশগুলো পাঠিয়েছে আমার বাপির বন্ধু। আরও একটা ইলিশ ছিল, সেটা নিয়ে গিয়ে বাপি দিয়ে এসছে জেঠিমার বাড়িতে। বাপিরও যেমন বন্ধু তেমন জেঠুরও বন্ধু, সেই জন্য জেঠিমাদের জন্য একটা ইলিশ মাছ পাঠিয়েছে। ইলিশ মাছটা এখন কেটে নিচ্ছে আমার ঠাকুমা। আর এই আঁশগুলো তো জানেনই, আপনাদের দেখিয়েছি যে আঁশগুলো কত কাজে লাগে। তাই এই আঁশগুলোকে আবার সুন্দরভাবে রেখে দেবে। মেয়ে দেখুন বলছে যে তোমার ফোনে আলো জ্বলছে নাকি দেখি, বলে ফোনটা ঘোরাতে গিয়ে ওর মুখটা দেখা গেল। ইলিশ মাছগুলো দেখুন কাটছে, কিন্তু একটুও রক্ত বেরোচ্ছে না। না জানি কতদিনের ইলিশ মাছ, বরফের মধ্যে রেখে রেখে এরকমই আজ দশা। হয়তো দেখা যাবে ৮-১০ দিনেরও বেশি মাছ এগুলো। একটুও রক্ত বেরোয়নি দেখুন। তো আগে আগে মোটামুটি ভাবে কিন্তু ইলিশ মাছ আনতাম আমি, বা একবার দুবার এনেছিলাম। অফিস থেকে হুটহাট করে একদিন মনে করলে রবিবার দেখে ইলিশ মাছ নিয়ে চলে আসতাম, কারণ আমার বাপি খেতে খুব পছন্দ করে। কিন্তু এখন বাড়ির যারা ছোট সদস্য মানে ভাই বা মেয়েকে তো খাওয়ানোই যাবে না, কারণ এত কাঁটা রিস্ক নিয়ে কে খাওয়াই বলুন তো। আমি নিজেই কাঁটা বাছতে ভয় পাই, তো বাচ্চাকে কি করে খাওয়াবো বলুন। তো ভাইও একেবারেই ইলিশ মাছ একেবারেই পছন্দ করে না। আমিও যে খুব একটা পছন্দ করি তা কিন্তু নয়। সেই জন্য ইলিশ মাছ আনা একেবারেই বন্ধ। এত কাঁটাযুক্ত মাছ, সেই জন্য। তো আমি মোটামুটি ভাবে এখন একটু আধটু পছন্দ করি। তাও আবার মা বলছে যে টক করবে, সেই জন্য আমি বললাম যে আমি টকে খেতে পারবো না, আমার ভালো লাগবে না। সেই জন্য আমি অল্প করে দুটো মাছ নিয়ে নিয়েছি। এই মাছটা দিয়েই আমি অন্য কিছু রেসিপি বানাবো, মানে সর্ষে টর্ষে দিয়ে একটু কিছু বানাবো। মেয়ে যেহেতু এই মাছটা খেতে পারবে না, সেই জন্য মেয়ের জন্য তৈরি করব একটু ডাল। মেয়ের জন্য এই ডাল ভিজিয়ে রেখেছি, অল্প একটু পেঁয়াজ রেখেছি এবং আলু আর পেঁপে কুচিয়ে রেখেছি। এটা হলো সর্ষে বাটার জল। এটা হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, একটু জিরাকে আর আদাকে একসঙ্গে বেটে নেওয়া। এটা হচ্ছে একটু সর্ষে বাটা, ওটাতে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি যাতে না তেতো হয়। আর সাইডে রয়েছে একটু রসুন বাটা। আর এই যে মাছ দুটো নিয়েছি আমার আর ওর পাপার জন্য, কারণ ওর পাপাও যে টকে খুব একটা খেতে পছন্দ করে তা কিন্তু নয়। টকে পছন্দ করে না বলেই ওর পাপার জন্য আমার জন্য সর্ষে বাটা দিয়ে করব। আমার বাপিও খেতে পছন্দ করে, তবে বাপি আজকে বাড়িতে খাবে না। মা বললো যে বাপির জন্য টকেই নেবে, এখানে নেওয়ার দরকার নেই, সেই জন্য আমি আর এখানে নিলাম না। মেয়ের জন্য এখন আগে ডালটা করে নেব, তারপরে আমি তরকারিটা করব আমার জন্য। একটা একটা করে করছি, কারণ দুটো একসঙ্গে করতে গেলে হয়তো দেখা গেল মাছে তেল ছিটকোচ্ছে বা কিছু, তখন আমি আবার কোথায় দৌড়ে পালাবো বলুন। সেই জন্য আমি অল্প অল্প করে একটা একটা করেই করে নিচ্ছি। মেয়েটাও খেলছে, একা একাই খেলছে। আজ ওর মামাকে পড়াতে এসেছে স্যার, সেই জন্য মেয়েটা একা একাই খেলছে, বালি মাটি এইসব নিয়েই খেলছে। ডালটাতে আমি জল দিয়ে দিলাম, এরপরে অল্প অল্প করে সেদ্ধ হতে থাক। পরিমাণ মতো নুনটা শুধু দিয়ে নেব, নুনটা দিয়ে হলুদটা আমি একটু দেরি করে দিই, ব্যাস চাপা হয়ে পড়ে থাক। চলুন এক জায়গা থেকে ঘুরে আসি। এই দেখুন, আপনাদের আগের দিন বলেছিলাম যে একটা উনুন করা হবে, কারণ মা গ্যাসে রান্না করতে সেরকম একটা স্বাচ্ছন্দ্য বোধ করছে না। মা উনুনে রান্না করতেই পছন্দ করে, কারণ এত বেশি পরিমাণে জ্বালন আমাদের বাড়িতে, যে জ্বালানি বেকার বেকার পড়ে থেকে থেকে নষ্ট হবে, কিন্তু গ্যাসে রান্না করবে এরকম বিলাসিতাটা মা ঠিক পছন্দ করে না। সেই জন্য মা বলছে যে আমি উনুনেই রান্না করবো। আর উনুনটা যেহেতু বাড়িতে কাজ হচ্ছে, মিস্ত্রি লাগবে, সেই জন্য আগের উনুনগুলো ভাঙাভাঙি হয়ে গেছে। একটা উনুন রয়েছে, তাতে আবার জল ঢুকে যায়। সেই জন্য ওর পাপা আর মামা গিয়ে নিয়ে এসেছিল আগের দিন এই টবটি, সেটাকেই আজকে মা ভোর ভোর উঠে উনুন পেড়ে রেখে দিয়েছে। আর ঠাকুমা এখন একটু সাইজ করে নিচ্ছে, যে এই জায়গাটাতে সুন্দর করে দাগ দিয়ে গেছে একজন বৌদি। বৌদি বলছে যে ওই জায়গাটাতে যেন কেটে দেওয়া হয়, তো সেটাই করছে এখন। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, ছোট্ট একটি উনুন। উনুনটা পাড়া হতে হতে আমার মনে হয়ে গেল যে আমি কড়াইটা বসিয়ে দিয়ে গেছি। ডালটাকে আর একটি ওভেনে দিয়ে আমি এপাশে কড়াইটা বসিয়ে দিয়ে গেছিলাম। হঠাৎ করে মনে হলো, এসে দেখি ধোঁয়া উঠছে। যাই হোক, মাছ দুটো দিয়ে দিলাম। দেখুন কিরকম করে তেল ছিটকচ্ছে, এই ভয়ে আমি মাছ ভাজি না, এবার আমি ছুটে পালাই এখান থেকে। মাছ ভাজা হচ্ছে, আমি এদিকে একটু চলে এসেছি। আর দেখুন, মেয়েটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর মামা স্নান করা দেখছিল, আর ওর মামা এমন চারিদিকে জল দিয়ে হড়কে দিয়েছে, মেয়েটা আর আসতে পারছে না। সেই জন্য ওখান থেকে চিৎকার করে ডাকছে আমাকে। আর দেখুন উনুনটা এতক্ষণে সুন্দর করে বেশ রেডি হয়ে গেছে। টুকটুক করে মা জাল দেবে আর রান্না করবে।
এদিকে আমার মাছটাও অল্প করে ভাজা হয়ে গেছে, কারণ এই মাছকে খুব একটা বেশি ভাজা ভাজা করতে নেই, অল্প একটুই ভাজা হবে। আর ওইদিকে মেয়ের ডালটাও প্রায় কমপ্লিটের পথে। আমি যতগুলো রেসিপিতে দেখেছি, এই রান্নাটার কোনোটাতে রসুন বা পেঁয়াজ কোনো কিছুই ছিল না, কিন্তু আমি একটু রসুন পেঁয়াজ অ্যাড করে নিলাম। মাছ খাবো আর রসুন পেঁয়াজ খাবো না, এমনটা ঠিক ভালো লাগে না। রসুন পেঁয়াজও দিয়েছি, আর বাদ বাকি যা মশলা হয় মাছের ঝাল করার সব কিছুই দিয়েছি। সাথে সর্ষেটা বেশ একটু অ্যাড করেছি। কিরকম তেল ছিটকোচ্ছে দেখুন, সেই জন্য একটু প্রথমেই হলুদ দিয়ে দিলাম। ব্যাস মোটামুটি ভাবে যতটা মশলা দেওয়ার প্রথমে দিয়ে দিয়েছি, এরপরে দেখুন বাটিতে অনেকটা লেগে রয়েছে। সর্ষেটা না থাকলে হয়তো বাটিটাকে হালকা একটু জল দিয়ে মশলাটা দিয়ে দিতাম, কিন্তু সর্ষেটা লেগে থাকার জন্য দিতে পারছি না ঠিক করে। জল দিয়ে দিলাম, কারণ যা গন্ধ বেরোচ্ছে, আমার মেয়ে ভাই ওরা সব হাঁচি কাশি শুরু করে দিয়েছে। ভাই সবে সবে নামলো, ওকে পড়ানো হলো সবে, স্যার চলে গেছেন। এবার ভাই নিচে নেমে এসছে, এবার মেয়ের সঙ্গে একটু খেলাধুলা করবে। পরীক্ষাটার আগে যে কটা দিন যতটা পরিমাণে পড়া যায় ততটাই লাভ। সেই জন্য ওর স্যারও ওকে খুব ভালোবাসেন, আর ভাইকে খুব যত্ন করেই পড়ান। ভাইকে গরম লেগে গেছিল, এসেই খট করে স্নানটা করে নিয়েছে, এবার মেয়ের সঙ্গে খেলতে বসেছে। নেমে গিয়ে প্রথমেই আগে এসে এক বালতি জল নিয়ে মাথায় জল ঢালা শুরু করে দিয়েছে। ব্যাস এটা মোটামুটি ভাবে আমার অনেকটাই কমপ্লিটের পথে। এবার একটু বেশ একটু ফুটে এলে এতে আমি সর্ষেটা দিয়ে দেবো, ততক্ষণ চাপা দেওয়া হয়ে থাক। এই দেখুন ডালটাও সুন্দরভাবে আমার হয়ে এসছে, আর একটু জলটা মরে গেলে একে তখন নামিয়ে দেব। ওইদিকে ডালটাও হয়ে গেছে, আর এদিকে দেখুন রসটাও বেশ অনেকটা কমে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষে। ব্যাস এবার সুন্দরভাবে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে। এর মধ্যে কম রয়ে যাচ্ছে একটু কাঁচা লঙ্কা। আমি এই সর্ষের যে কোনো রেসিপিতে একটু কাঁচা লঙ্কা উপর থেকে চেরা দিয়ে একটু খেতে পছন্দ করি, কারণ এটা যে সেদ্ধ হয় বা এর মধ্যে যে সর্ষের একটা গন্ধ থাকে, দারুণ লাগে। এবার দিয়ে দেবো একটু ওপর থেকে সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে দিলে একেবারে ষোলো কলা পূর্ণ। ব্যাস এই রেসিপিটা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। চলুন এবার এটাকে ঢেলে নিয়ে বাদ বাকি কাজগুলো করে ফেলি। এক গাদা বাসন কোসন হয়ে গেছে, সমস্ত কিছুকে এখন ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে জায়গাটাকে গুছিয়ে রাখতে হবে। আমি সেরকমই যে খুব একটা গুছিয়ে কাজ করতে পারি তা নয়, তবু যতটা মানে আছে চেষ্টা করি সেটাকে করে নেওয়ার। তবে সেরকম সুটেবল জায়গা না থাকার জন্য কিছুই করতে পারি না সেরকম ভাবে, ইচ্ছা থাকলেও উপায় নেই। তো বন্ধুরা আজকের মতো এটুকুই, দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে কাল।